আল্লাহ তাআলা যে গুরুত্বপূর্ণ জিনিসটা দিয়েছেন, যে জিনিসটার কারণে একজন ব্যক্তি জান্নাত যাইতে পারে, যে জিনিসটার কারণে একজন ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হইতে পারে, যে জিনিসটার কারণে, যে দৌলতটার কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে মহা খুশির জায়গা জান্নাত অর্জন করতে পারে, সেই জিনিসটার নাম হলো ঈমান। একজন ব্যক্তির ঈমান আছে, তার দাম আছে। একজন ব্যক্তি ঈমান নাই, তার দাম, কথা বলেন, তার দাম নাই। আপনি একটা ব্ল্যাকবোর্ডে 1 লিখছেন, কত লিখছেন? 1 লিখছেন। আচ্ছা বলেন তো 1-এর দাম কত? কথা বলেন। 1-এর দাম 1। কিন্তু 1-এর পাশে যখন শূন্য দিবেন তখন 1-এর দাম কত? এরপরে আরেকটা শূন্য দিলে দাম কত? আরেকটা শূন্য দিলে দাম কত? আল্লাহ তাআলা এমন নিয়ম নীতি করে দিয়েছেন যে যতই তুমি শূন্য বাড়াবা ততই 1-এর দাম বাড়তেই থাকবে। কিন্তু আপনি 1-এর পরে 5টা শূন্য দিয়েছেন, হয়েছে আপনার 10,000। আপনি শুরুতে যদি একটাই কেটে দেন, বলেন তো শূন্যর দাম আছে? আরো জোরে বলেন, শূন্যর দাম আছে? আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুনিয়ায় তোমারে পাঠাইলাম, পাঠানোর পর তোমার জীবনের জন্য একটা এমন দামি, তোমার জীবনের জন্য ঈমানটা এমন দামি, ওই সংখ্যার মধ্যে একটা যেমন দামি। তোমার জীবনে যদি ঈমান থাকে, তোমার সব কাজ হবে আমি আল্লাহর জন্য। তোমার জীবনে যদি ঈমান নামক দৌলত থাকে, তুমি যাই করবা সব কিছুই তোমার জন্য লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের জন্য হাঁটাও লাভ, একজন মুমিনের জন্য বসে থাকাও লাভ, একজন মুমিনের জন্য শুয়ে থাকাও লাভ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একজন কাফেরের জন্য বসে থাকাও ক্ষতি, একজন কাফেরের জন্য শুয়ে থাকাও ক্ষতি। একজন কাফের যদি সে ভালো কোনো কাজ করে, তাহলেও তার জন্য, ওই কাজের জন্য যে ঈমান নামক দৌলত না থাকার কারণে, সে কখনো ভালো জায়গা জান্নাত পাবে না। একজন মুমিন সে যখন সুখে থাকবে তার জন্য সেটা দামি, সে যখন দুঃখে থাকবে তার জন্য সেটা দামি। কথা বলেন ঠিক কি না? আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে দামি নবীর নাম কি? কথা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবথেকে দামি ব্যক্তির নাম কি? শুধু কি নবীদের মধ্যে দামি, না সমস্ত মাখলুকের মধ্যে দামি? তিনি কেমন কষ্ট করেছেন, কেমন কষ্ট করেছেন। আপনি যদি হেকায়াতে সাহাবা পড়েন, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন, তাহলে দেখবেন তার যে জীবনের কষ্ট, এই কষ্ট একদিন যদি আপনার জীবনে দেওয়া হয়, আপনার সারা জীবনের কষ্ট তার একদিন না 1 ঘন্টার কষ্টর সমপরিমাণ হবে না। আচ্ছা বলেন তো, তার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কষ্ট, এই কষ্টটা কি খারাপ না ভালো? ভালো। একজন মুমিন ব্যক্তি তার কষ্ট হবে, সেটাও ভালো। তাই সে যদি সুখে থাকে সেটাও তার জন্য ভালো। কিন্তু লাগবে কি? ঈমান। লাগবে কি? ঈমান। একজন ব্যক্তির যদি ঈমান থাকে তাহলে সে লাভবান। আর একজন ব্যক্তি যদি ঈমান না থাকে, তাহলে সে যতই নামাজে ঠোকা মারুক না কেন, যতই দান সদকা করুক না কেন, যতই ভালো ভালো কাজ করুক না কেন, তার সব ভালো কাজ কোনো কাজে আসবে না। যেমনি হবে আপনি অনেক সংখ্যা লেখার পর, অনেকগুলো শূন্য লেখার পর 1 মুছে দিলে শূন্যর কোনো দাম থাকে না, তদ্রূপ আপনি যত ভালো আমল করেন না কেন, আপনার যদি ঈমান নামক দৌলত না থাকে, আপনার দান সদকা, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু বৃথা হয়ে যাবে, জিরো হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক।